চারিদিকে পাইন গাছ, আর এই পাইন গাছের ভিতরেই অসংখ্য গ্রামের বাড়ি। সিটং অবস্থিত, খুব সুন্দর এখানকার দৃশ্য। তো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে, পেছনে দেখতে পাচ্ছ। আমরা খুব তাড়াতাড়ি, আমাদের ব্লগ চলতে থাকবে, তোমরা সবাই সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, এই দেখো শিলিগুড়ি স্টেশনে। আগে থেকেই আমাদের বুক করা ছিল 7 সিটার একটি সুমো গাড়ি। চললাম আমাদের গন্তব্যে, আমাদের প্রথম গন্তব্য। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, একটা কথা জানি রাখি যে আপনারা শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে যেখান থেকে আপনারা দার্জিলিং যান, রাস্তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় 1 ঘন্টা কিন্তু জ্যামেই আটকে গিয়েছিল। প্রচুর গাড়ি, ওয়ান ওয়ে রাস্তা হয়ে যাওয়ার জন্য একদিকে গাড়ি যাচ্ছে, একদিকে আসছে। তারপর আস্তে আস্তে সেই জ্যাম কেটে গেল, আমরা চললাম আমাদের গন্তব্যে। রাস্তাটা দেখো খুব সুন্দর, চারিপাশে জঙ্গল। মানে এই রাস্তা দিকেই চলে গেছে ডুয়ার্স, মানে ডুয়ার্সের জঙ্গল যেতে গেলে এই রাস্তা হয়েই যেতে হবে। আমরা চলে এলাম আস্তে আস্তে তিস্তা নদীর পাড়ে। চলতি পথে প্রথমেই বিশ্রাম আমাদের একটা ছোট্ট ধাবাতে, রাস্তার ধারে। এখানে আমাদের একটু হালকা টিফিন করা হলো। চারিপাশের সৌন্দর্যটা দেখুন, একটু অপরূপ। রাস্তা চলে গেছে এঁকে বেঁকে, আর দুপাশে পাহাড়, একটু দূরে দেখা যাচ্ছে নদী, নাম তার তিস্তা। আস্তে আস্তে আমরা চলে এলাম সেই বিখ্যাত সেবক ব্রিজে। একটি রাস্তা চলে গেছে কালিম্পং, একটা রাস্তা চলে গেছে দার্জিলিং গ্যাংটক হয়ে। আমরা সেই রাস্তা হয়েই চললাম। সেবক ব্রিজকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের নিজেদের গন্তব্যে। পথে যেতে যেতে বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটা সুন্দর কবিতা মনে আসলো। চলো তোমাদের সাথে সেটা ভাগ করে নিই। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। সত্যি যতবার পাহাড়ে আসি ততবারই এই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা আমাদের মাথায় আসে এবং মনে গেঁথে যায়। জাস্ট অসাধারণ লাগে। চারিদিকে দিগন্ত বিস্তৃত শৈলচূড়া, তার মাঝে কিছুক্ষণ আমরা একটু গাড়িটাকে থামিয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করলাম। আর সব থেকে বড় ব্যাপার, প্রত্যেকটা বাড়ির সামনে যে এত সুন্দর নাম না জানা অসংখ্য ফুলের চারা এখানে রোপণ করা হয়েছে, দেখতে সত্যি অনবদ্য। আমরা আস্তে আস্তে পেরিয়ে গেলাম বিখ্যাত সেই যোগীঘাট ব্রিজ। জাস্ট অপরূপ সৌন্দর্যে মোহিত, একদিকে পাহাড়, একদিকে নদী, আর এই যে ব্রিজ। এখানে দাঁড়িয়েছিলাম বই কি কিছুক্ষণ, তবে সেটা এখন নয়। আস্তে আস্তে আমাদের এগিয়ে চলা, শুধু পাহাড়ি রাস্তা বেয়ে উপরে ওঠা। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য সিটং। আমাদের সিটং 2-এ অবস্থিত খুব সুন্দর একটি হোমস্টে। এখানেই কাটাতে হবে আমাদের একটা দিন। এদিন আকাশে সূর্য নেই, ঘন মেঘলা ওয়েদার। আর হ্যাঁ, হোমস্টেটার নামই তো বলতে ভুলে গেছিলাম। হোমস্টেটির নাম শেরপা হোমস্টে। তোমরা গুগলে সার্চ করতে পারো, আমি কমেন্টে ডিটেলস জানিয়ে দেবো। খুব সুন্দর একটি হোমস্টে। বাড়ির ব্যালকনি এবং বারান্দায় রয়েছে অজস্র ফুল গাছের সমাহার। একটু উপরে রয়েছে একটি রান্নাঘর, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর এই পাশে রয়েছে একটি খোলা ছাদ, এখান থেকে দিগন্ত বিস্তৃত শৈলচূড়া দেখতে পাওয়া যায়। আমরা এদিন দুপুরের খাবারের পর নিয়েছিলাম লম্বা রেস্ট। তারপর বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। এক অজানা গ্রাম, পাহাড়ি পথে একটু হাঁটতেই যেন ক্লান্ত হয়ে পড়লাম। তারপর শেরপাদের মতো একটু পাহাড়ে ওঠার চেষ্টা, কিন্তু ব্যর্থ হলাম বারবার। আবার নিচে নেমে চলে এলাম। এখানে এসে দেখলাম আমাদের ঠিক সমতল ভূমির মতো একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখানেও ঠিক একইভাবেই সমস্ত নিয়ম প্রচলন আছে আশা করি। বলা বাহুল্য, পাহাড়ে নাকি সূর্যোদয় যেমন খুব তাড়াতাড়ি হয়, তেমনি সূর্যাস্ত হয়ও খুব তাড়াতাড়ি। পাহাড় জুড়ে সান্ধ্যকালীন পরিবেশ, ঝিঝি পোকার ডাক, আর দূর হতে জ্বলে ওঠা জোনাকির মতো অন্যান্য পাহাড়ের বাড়িগুলি।
সত্যি অসাধারণ। এখানে রয়েছে একটি সান্ধ্যকালীন সময় কাটানোর খুব সুন্দর ব্যবস্থা। পরদিন সকাল হলো পাখির মধুর কলতানে, জানলা খুলে দেখলাম পাহাড়ের অপরূপ সৌন্দর্য, যা সত্যিই মনোমুগ্ধকর। এখানে কর্মরত শ্যামজির সাথে কথা বলে জানতে পারলাম উনি শেরপা হলেও মনে প্রাণে বাঙালি। বাঙালিদের প্রায় সব কিছুই ওনার কাছে পরিচিত। অনেক স্মৃতি মায়াকে আগলে রেখে আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে অনেক কিছু দেখার আছে। আমরা স্নান করে রেডি হতেই কন্যা জানালো যে ওপরে নাকি একটি ঠাকুর ঘর আছে। আমি তো শুনে অবাক, ঠাকুর ঘর? হ্যাঁ, সে তো থাকবেই। আমরা সবাই মিলে চলে গেলাম দ্বিতলে। এখানকার সুন্দর একটি বৌদ্ধ মন্দির বলা যেতে পারে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে কক্ষটি সাজানো আছে। আমরা একটু এখানে গৌতম বুদ্ধের শরণাপন্ন হলাম, তারপর আমাদের পরবর্তী গন্তব্যের জন্য রওনা। ইতিমধ্যে আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছেন। আমরা যাত্রা শুরু করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ইয়াং হ্যান্ডসাম ড্রাইভার, পরবর্তী 2 দিনের জন্য উনি আমাদের বুকড। দার্জিলিং শিটং থেকে 2টি পাহাড়ের পরে, তাই পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে গাড়ি চললো এগিয়ে। আমরাও চললাম হেলতে দুলতে। রাস্তার দুপাশে ঘন পাইনের জঙ্গল এবং হঠাৎ নেমে আসা মেঘ এবং কুয়াশাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী সুন্দর গন্তব্যে। পাহাড়ি রাস্তার সাথে সাথেই আমাদের এই ব্লগটি এখানেই শেষ করলাম। আপাতত এই পর্বটা এত দূরই থাক। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন।